অভ্যন্তরীণ কোন্দল এবং আন্তর্জাতিক চাপে যখন প্রায় দেয়ালে পিঠ ঠেকেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানের, ঠিক সেই সময় ইরানের পাশে দাঁড়ালো বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। সরকার বিরোধী আন্দোলনে প্রায় 15 দিন ধরে উত্তাল ইরান, যার সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে খামেনি সরকারকে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ইঙ্গিত দিয়েছে, যা ভালো চোখে দেখছে না ইরানের পুরনো বন্ধু রাশিয়া এবং চীন। We have always opposed interference in other countries' internal affairs, consistently advocated that the sovereignty and security of all nations should be fully protected by international law, and opposed the use of force or the threat of it in international relations matters. ইরানে চলমান বিক্ষোভে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাওলিং বলেছেন, তারা অন্য দেশে বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না। তিনি জোর দিয়ে বলেন, বেইজিং সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে। সেই সাথে সমস্ত জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। মঙ্গলবার 13 জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে বলা হয়, যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। ঠিক এই মুহূর্তেই ইরানের পাশে এসে দাঁড়ালো তার পুরনো দুই বন্ধু রাশিয়া এবং চীন, যার ফলে খেলা সম্পূর্ণ ঘুরে যাচ্ছে।